আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতেমা রশিদ সাবা। প্রথমেই জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। নাইকো দুর্নীতিতে খালেদা জিয়া জড়িত ছিলেন, সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র পরিদর্শনকালে মন্তব্য বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর। সাউথ সুরমা ফিলিং স্টেশনে বিনা নোটিশে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ, গ্যাস সংযোগ পুনরায় প্রদান না হলে কঠোর আন্দোলনের ঘোষণা ব্যবসায়ীদের। পরকালে ভালো আমল নিয়ে যাওয়ার জন্য সবাইকে আল্লাহ তাআলা ও রাসূলের নীতি আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনার আহ্বান জানালেন মসজিদ আল আকসা বাইতুল মুকাদ্দাসের ইমাম শায়খ আলী ওমর ইয়াকুব আল আব্বাসী। মুক্তিযোদ্ধা আলী ইসমাইলের 5টি গ্রন্থে প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মুক্তিযুদ্ধের পর এখন তিনি সমাজ উন্নয়নে নিরন্তর লিখে চলেছেন বললেন প্রফেসর আব্দুল আজিজ। এবং সিলেট সদর উপজেলার কান্দিগাঁও গ্রামে প্রায় 1.5 কোটি টাকা ব্যয় নির্মিত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান আনোয়ার একাডেমি। স্থানীয় শিক্ষার্থীরা উপকৃত হবে প্রত্যাশা এলাকাবাসীর। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। নাইকো দুর্নীতিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ তৎকালীন বিএনপি জামাত সরকারের আরও কিছু রাজনীতিবিদ ও বিশেষজ্ঞ জড়িত ছিলেন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ সম্পর্কিত তথ্য প্রমাণ সরকারের কাছে আছে বলে দাবি করেছেন তিনি। নসরুল হামিদ বলেন, নাইকো কানাডিয়ান আদালতে তৎকালীন জ্বালানি মন্ত্রীর নাম উল্লেখ করে বলেছে তারা দুর্নীতির মাধ্যমে ট্যাংরাটিলায় কাজ পেয়েছিল, এজন্য তারা সেই কোর্টে জরিমানাও দিয়েছে। খালেদা জিয়া এই দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। বাংলাদেশে খালেদা জিয়ার বিচার হচ্ছে। শুক্রবার দুপুরে সুনামগঞ্জের দুয়ারাবাজার উপজেলায় অবস্থিত ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ট্যাংরাটিলায় গত বুধবার থেকে মার্কিন আইনি ও পরামর্শ প্রতিষ্ঠান ফলিহোগ এলএলপির 11 সদস্যের একটি প্রতিনিধি দল গ্যাস ক্ষেত্র ও আশেপাশের মানুষের বর্তমান অবস্থা, পরিবেশ পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তথ্য উপাত্ত সংগ্রহ করছে। নাইকোর দায়ের করা মামলায় বাংলাদেশের পক্ষে আইনি সহায়তা ও পরামর্শক হিসেবে এই প্রতিষ্ঠানকে নিয়োজিত করেছে বাংলাদেশ সরকার। প্রতিমন্ত্রী গ্যাস ক্ষেত্র পরিদর্শনকালে ওই প্রতিনিধি দলের সঙ্গেও কথা বলেন। আমি মনে করি যে বিএনপি জামাত জোট সরকারের সময় পলিটিশিয়ানস, এক্সপার্টস এবং অনেকে এগুলির সাথে জড়িত ছিল, এটা আমি এখনকার সময় বলতে পারি। আমরা মামলা হয়েছে কোর্টে, আমরা ডিসপিউট যেখানে আমাদের আর্গুমেন্ট হবে, তখন সে আর্গুমেন্টের সময় আমরা এই প্রমাণপত্রগুলো দাঁড়া করাবো। এই কারণে আমরা সেগুলো তৈরি করছি। সেটা তো এভিডেন্স আমাদের কাছে আসছে, সেটার ব্যাপারে তো ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে। খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো নিয়ে মামলা শুরু হয়েছে এবং সেটা চলমান মামলা, এবং পরবর্তীকালে যেই ক্যানাডিয়ান কোর্টে যেই ডকুমেন্টসগুলো আসছে সেটা নিয়েও আমরা পর্যায়ক্রমে আমরা একটা ব্যবস্থা নিব। দক্ষিণ সুরমার বাইপাস রোডের সাউথ সুরমা ফিলিং স্টেশনে বিনা নোটিশে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে বুধবার দক্ষিণ সুরমা বাইপাসে দক্ষিণ সুরমা ব্যবসায়ী সমন্বয় কমিটির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় বক্তারা গ্যাস কর্তৃপক্ষের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অবিলম্বে সাউথ সুরমা ফিলিং স্টেশনে গ্যাস সংযোগ পুনরায় প্রদান না হলে কঠোর আন্দোলনে যাবেন ব্যবসায়ী সহ সকল শ্রমিকরা। বিনা কারণে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় পাম্পের মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে, বেকার হয়ে পড়েছে শ্রমিকরা। দক্ষিণ সুরমা ব্যবসায়ী সমন্বয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন বাবু ধনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ তাজুল ইসলাম তাজুল ও ব্যবসায়ী কামাল উদ্দিন রাসেলের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রফিকুল হক, সিলেট ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মিয়া, তেতলি ইউনিয়নের চেয়ারম্যান হাজী ময়নুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম। উল্লেখ্য, 24 জানুয়ারি রাতে অবৈধ গ্যাস সংগ্রহকারী চক্রের সদস্যরা 150টি গ্যাস সিলিন্ডার গোপনে বিক্রির উদ্দেশ্যে কাভার্ড ভ্যানে করে নেওয়ার সময় সাউথ সুরমা ফিলিং স্টেশনে ঢুকলে ম্যানেজার মোহাম্মদ নুরুল হক এর সন্দেহ হলে পুলিশে ধরিয়ে দেন। এরই জের ধরে সাউথ সুরমা ফিলিং স্টেশনে গ্যাস লাইন কেটে দেয় জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। এই ঘটনায় সিএনজি ফিলিং অ্যান্ড কনভার্সন ওয়ার্কার্স ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জুবাইর আহমদ চৌধুরী বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। বিশ্বনাথে এইচপিআইএন ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। হেল্পিং পিপল ইন নিড এইচপিআইএন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহুল আমিন মিজুর অর্থায়নে 1.5 শতাধিক অসহায় ও দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। সোমবার বিশ্বনাথ নতুন বাজারের জুনাবালি ভিলায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অসহায়দের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ পঙ্কি খান।
তিনি বলেন, অধিকার বঞ্চিত মানুষের কল্যাণে দেশি বিদেশি সহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। বিশিষ্ট সমাজসেবক ও সাবেক মেম্বার আলহাজ জয়নাল আবেদিনের সভাপতিত্বে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, আওয়ামী লীগ নেতা হাজী আসাদুজ্জামান, আমির আলী চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশিক আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ফারুজ খান, আফিয়া খানম, উপজেলা আওয়ামী লীগ নেতা মহব্বত আলী, আব্দুল মতিন, নুরুল ইসলাম, শিক্ষক আলাউদ্দিন। এ সময় ট্রাস্টের সকল নেতৃবৃন্দ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। আমরা গরিব মানুষ, তাই নিয়ে আমরা সাহায্য করছে, আল্লাহ তাই না শান্তির সহায়তা করে। দক্ষিণ সুরমার জৈনপুর আহলে সুন্নাত জামে মসজিদ ও মজিদিয়া হাফিজিয়া মাদ্রাসা 16 বছর পূর্তি উপলক্ষে 32 জন হাফিজকে পাগড়ি বিতরণ করা হয়েছে। বুধবার মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত ওয়াজ মাহফিলে মাদ্রাসা থেকে পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী হাফিজদের পাগড়ি বিতরণ ও সনদ প্রদান করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা গোলাম কিবরিয়া হিরামিয়া সভাপতিত্বে ওয়াজ মাহফিল ও পাগড়ি বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, বড়ইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব হোসেন। ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতলি। চান্দাই জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ কারি শামসুজ্জামান শমশের আলী, জৈনপুর আহলে সুন্নত জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ কারি মৌলানা আব্দুল শহীদ, হাফিজ কারি জুমন আহমদ সহ আরও অনেকে। সুপাতলা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে সদস্যদের সংবর্ধনা প্রদান করেছে বিয়ানীবাজার পৌরসভার সুপাতলা গ্রামবাসী। এ উপলক্ষে আলোচনা সভা বুধবার স্থানীয় একটি অভিজাত হলে অনুষ্ঠিত হয়। সংবর্ধনা ও আলোচনা সভায় সুপাতলা গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজী মতিউর রহমান সভাপতিত্ব করেন। কবির আহমদ ও আব্দুল কাইয়ুমের পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল ওহাব মিষ্টু, আব্দুল কাদির, হারুনুর রশিদ দুদু। বিশেষ অতিথি ছিলেন সুপাতলা গ্রামের বিশিষ্ট মুরব্বী সমাজসেবী মুজিবুর রহমান, মাসুক আহমদ, আতিকুর রহমান ও মাহমুদ সিএনজি স্টেশনের শতাধিকারী লুৎফুর রহমান। যুব সমাজের পক্ষে মাসুম আহমেদের স্বাগত বক্তব্যের পর অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী আলী আহমদ, মাওলানা লুৎফুর রহমান ও মহেশ ঘোষ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জামাল আহমদ, মইজুর রহমান, নারায়ণ দাস চৌধুরী, জাহাঙ্গীর আহমদ, মামুন আহমদ, কয়সর আহমদ পাপ্পু, সাংবাদিক এম সিন উদ্দিন, আব্দুল নূর, সাবুল আহমদ, কবির আহমদ, অ্যাডভোকেট রেজাউল হক, সামাদ আহমদ, কালাম আহমদ। সিলেট শহরতলির টুকের বাজারের খুররম খলায় সৈয়দ শাহ খুররম রহমতুল্লাহি আলাইহি ও সৈয়দ শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহির দুদিনব্যাপী বার্ষিক ওরস মোবারকের প্রথম দিন বুধবার সকাল 10টায় খতমে কোরআনের মাধ্যমে শুরু হয়েছে। সৈয়দ শাহ খুররম রহমতুল্লাহি আলাইহি ও সৈয়দ শাহ মকদুস রহমতুল্লাহি আলাইহি স্মরণে এই ওরস শরীফের আয়োজন করেন মাজারের প্রধান মোতোয়াল্লি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাহমুদুল হক কয়সর। ওরস উপলক্ষে দিনব্যাপী কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও রাতে জিকির আজকার অনুষ্ঠিত হয়েছে। ওরস মোবারকের প্রথম দিনে উদ্বোধনী বক্তব্যে মাজারের প্রধান মোতোয়াল্লি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাহমুদুল হক কয়সর বলেন, বিরাজমান বিশ্ব বাস্তবতায় প্রকৃত ইসলামের উদারনৈতিক মানবিক মূল্যবোধের মহাশাশ্বত ধারায় কোটি কোটি মানুষকে শান্তি ও ঐক্যের পথে একাত্ম করা, বহু সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখা, দেশপ্রেম ও নাগরিক দায়িত্ববোধ শানিত করা, সাম্য আর ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ়তর করা, শিক্ষা, সততা ও পরিশ্রমের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করার, সর্বোপরি সত্য ও ন্যায়ের আদর্শে নিজেকে আলোকিত করার এক মহামিলন মেলা এই ওরস শরীফ। খবরের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। পরকালে ভালো আমল নিয়ে যাওয়ার জন্য সবাইকে আল্লাহ তাআলা ও রাসূলের নীতি আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনার আহ্বান জানালেন মসজিদ আল আকসা বাইতুল মুকাদ্দাসের ইমাম শায়খ আলী ওমর ইয়াকুব আল আব্বাসী। মুক্তিযোদ্ধা আলী ইসমাইলের 5টি গ্রন্থে প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মুক্তিযুদ্ধের পর এখন তিনি সমাজ উন্নয়নে নিরন্তর লিখে চলেছেন বললেন প্রফেসর আব্দুল আজিজ। এবং সিলেট সদর উপজেলার কান্দিগাঁও গ্রামে প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান আনোয়ার একাডেমি। স্থানীয় শিক্ষার্থীরা উপকৃত হবে প্রত্যাশা এলাকাবাসীর।